بث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم بالتقوى والرسول صلى الله عليه وسلم كان يأمرنا أن نتحلى بالتقوى والتقوى وصية الله عز وجل للأولين والآخرين সম্মানিত মুসলিয়ান ইকরাম আমি আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার জানাচ্ছি এই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো আর যতদিন কেউ তাকওয়ার অধিকারী না হবে পারবে না জান্নাতে যেতে হলে তাকওয়া লাগবেই তাকওয়া বিরোধী যে কোনো কাজ তাকওয়া বিরোধী যে কোনো কথা তাকওয়া বিরোধী যে কোনো বিশ্বাস আপনার আমার জান্নাতে যাওয়ার পথে বাধা হয়ে যাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন তিনকাল জান্নাতুল্লাতী ইবাদিনা মান কানা তাকিয়া এই জান্নাতের ওয়ারিশ আমরা তাদেরকে করব আমাদের বান্দাদের মাঝে যারা তাকওয়ার অধিকারী সুতরাং তাকওয়া অর্জন করতেই হবে আর তাকওয়া অর্জনের দুটি জিনিস দরকার এক নম্বর হচ্ছে দুনিয়াতে আমরা যা বিশ্বাস করি এবং যা কাজ করি এবং যা মুখে বলি অন্তরের বিশ্বাস মুখের কথা এবং কর্মকাণ্ড সবকিছু একমাত্র আল্লাহর জন্য হতে হবে আল্লাহ বিরোধী কিছু হলে সেটা গ্রহণযোগ্য হবে না আল্লাহ তাআলা কোরআনে কারীমে আমাদেরকে বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন তাদেরকে শুধু এই নির্দেশ দেওয়া হয়েছে যে তাতে করে তারা দ্বীনকে খালেস করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করে আনুগত্য একমাত্র আল্লাহর জন্য করে আল্লাহকে খুশি করার জন্য করে এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহর নির্দেশ আর দ্বিতীয় হচ্ছে আমাদের সমস্ত কর্মকাণ্ড যা দুনিয়াতে আল্লাহর জন্য সেগুলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার অনুসরণ করে করতে হবে এটার নাম হচ্ছে ইত্তেবা প্রথমটা হচ্ছে ইখলাস আর দ্বিতীয়টা হচ্ছে ইত্তেবা এই দুইটা লাগবেই কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যার তার রবের সাথে সাক্ষাতের আশা আছে ফালইয়ামাল আমালান সালিহান সে যেন নেক আমল করে নেক আমল মানে হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথেই করতে হবে তার আদর্শ অনুসারে করতে হবে তাকে অনুসরণ করে করতে হবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদতে কাউকে শরীক করা যাবে না অর্থাৎ একান্তভাবে আল্লাহর জন্য হবে খালেসভাবে আল্লাহর জন্য হবে কোনো ইবাদতের কোনো অংশ অন্য কারোর জন্য করা যাবে না সম্মানিত মুসলিয়ান ইকরাম মৌসুম ঘনিয়ে এসেছে যেই মৌসুমে আল্লাহ তাআলা অনেককে জাহান্নাম থেকে মুক্ত করবেন অনেককে গুনাহ মাফ করে দিবেন অনেকের জন্য আল্লাহ তাআলা তাকওয়ার ব্যবস্থাপনা করে দিবেন সেই মৌসুমটি হচ্ছে হজের মৌসুম হজের মৌসুম যারা হজে থাকে তাদের জন্য কিছু কাজ আছে আর যারা হজে যায়নি তাদের জন্য কিছু কাজ আছে যারা হজে যায়নি তারা 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত বিভিন্ন হজের কর্মকাণ্ডের সাথে নিজেকে মিশিয়ে বিভিন্ন কাজ করে যাবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সে আদর্শ মোতাবেক চলতে হবে আর যারা হজে গিয়েছে তাদের অনেক টাকা খরচ করে গিয়েছে অনেক শ্রম দিয়ে গেছে অনেক সময় ব্যয় করে গেছে হজটাকে কিভাবে কাজে লাগাতে হবে সেই চিন্তা তাদেরকে থাকতে হবে মানুষের জীবনে প্রথম হজটি তার
ফরজ হজ হয়, প্রথম হজটি যেন ভুল না হয় এই জন্য চিন্তা চেতনা তার থাকতে হবে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে চাই যে একজন মানুষের হজ যখন করে তখন বেশি দরকার এখলাস এবং মুতাবাআতের। এখলাসের দরকার। এর দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আশ্চর্য হবেন, লিল্লাহি শব্দটা সবার আগে বলেছে আল্লাহর জন্য। যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করার কথা বলার আগে বলছে আল্লাহর জন্য, তো সবার আগে এখলাসটা এত বেশি জরুরি। আপনার হজের কোনো অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ প্রতিপালন করার জন্য আমি যাচ্ছি, আমি এই জন্য ডাকছি, আমি হাজির হাজির। আমি বারবার স্লোগান দিচ্ছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এটা ইখলাসের, এটা তাওহীদের। আমার নবীর সাহাবীরা বলতেন তাওহীদ আসতে হবে, এটা ফরজ। রিয়া হচ্ছে ওই জায়গায় মানুষকে দেখানোর উদ্দেশ্যে করেছেন, আল্লাহর জন্য করেন নাই সেটা। কিন্তু তাই বলে করবেন না এটা নয়, কাজ তো করতেই হবে। যেটুকু প্রকাশ পেয়ে যায় সেটুকু, তিলকা হাজ্জুল বুশরাল মুমিন। আপনি প্রকাশ করেন নাই কিন্তু মানুষে জেনে গেছে, আল্লাহ দুনিয়ার বুকে তার জন্য সুসংবাদের বিষয় জানিয়ে দিয়েছে। কিন্তু নিজের উদ্দেশ্য যদি থাকে প্রকাশ করা, দেখানো, তাহলে ইখলাসের বিপরীত হয়েছে, এই হজ আল্লাহর দরবার কবুল হবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের শুরুতেই বলেছেন, আল্লাহুম্মা হিজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। এমন একটি হজ চাই যাতে দেখানোর কোনো উদ্দেশ্য নাই, শোনানোর কোনো আমার কোনো চিন্তা চেতনা নাই। এরকম চিন্তা করে আমাদেরকে হজগুলি করতে হবে। প্রত্যেকটি ইবাদতেরই তাই অবস্থা। সালাতও তাই, যাকাতও তাই, সওমও তাই। সমস্ত ইবাদতের মূল উদ্দেশ্য হচ্ছে এটা, যে কাউকে দেখাবো না, কাউকে শোনাবো না, নিজের জন্যও না, নিজের জন্যও না। অর্থাৎ নিজের অংশ, নিজের নফসের একটা অংশ থাকলো, আমি কি করলাম, আমার তো কেউ দেখলো না, কেউ বললো না। এই নফসও চায়, আপনার আত্মা চায় কিছু প্রচার করতে, যে আমার কিছু একটা মর্যাদা আসুক, আমি এই কাজ করেছি। এটাই হচ্ছে এখলাস বিরোধী কাজ। এখলাসটা ওই সময় হবে যখন শুধু আল্লাহর জন্য হবে। নিজের নফসকে দোষারোপ করবেন যে এ তো ভাগ নিতে চায়, আল্লাহর ইবাদতে ভাগ বসাতে চায়।
আমার ইবাদতে কিছু অংশ নিয়ে যেতে চায়, ওকে আপনি যদি দোষারোপ করতে পারেন, আল্লাহকে শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য ইবাদত যদি করতে পারেন, তখনই আপনার ইখলাস পরিপূর্ণ হবে। দ্বিতীয়ত যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হজের মধ্যে অনুসরণ করতে পূর্ণরূপে। এর দলিল দুটি। এক নম্বর হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন, তিনি বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে তোমরা হজ নিয়ে নাও, হজ শিখে নাও। খুযু আন্নী মানাসিকাকুম, হজ কিভাবে করতে হয় শিখে নাও। লাআল্লী লা আলকাকুম বা'দা আমী হাযা, হতে পারে এই বছরের পরে তোমাদের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। তাই হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নির্দেশনা মোতাবেক সাহাবায়ে কেরাম, দ্বিতীয় যে কারণে বলছি যে রসুলকে অনুসরণ করতেই হবে, সাহাবায়ে কেরাম আল আহদাসু ফাল আহদাস, এখন কি ঘটেছে রসুল এখন কি করছে সেটা অনুসরণ করতেন। এমনকি সাহাবায়ে কেরাম রসুলের চারপাশে ঘুরঘুর করতেন, কখন কি তার কি নির্দেশনা দিচ্ছে সেগুলো তারা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করে চলতেন। এই সময় রসুল এখানে জোরে চলেছে, এখানে ধীরে চলেছে, এই সময় তিনি এই করেছেন, এই সময় তিনি হাত তুলেছেন, এগুলি সবই সাহাবায়ে কেরাম লিখে নিয়েছেন আমাদের জন্য। কেন? যে তাকে অনুসরণ করে হজটা করতে হবে। হজের কোনো ইমামের বক্তব্য আল্লাহর কথার বাইরে যেতে পারবে না, রাসূলের কথার বাইরে যেতে পারবে না। কোনো আকল দিয়ে বিবেক দিয়ে কোনো কিছুকে আপনি প্রাধান্য দিতে পারবেন না। যদি দেন, আপনার হজ আল্লাহর রসুলের সুন্নাহ মোতাবেক হয়নি এবং সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়নি। কারণ ইবাদত কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত আমাদের লাগবেই লাগবে, এটা আমাদের সবার আগে স্থান দিতে হবে। প্রিয় ভাইরা, এই জন্য কি কি ভুল হয়, আমি কিছু ভুলের তালিকা উল্লেখ করব, সাথে যেখানে আকীদাগত ভুল সেখানে একটু বেশি করে আলোচনা করব। প্রথমেই বলি, আমাদের হজের আগে কি কি ভুল হয়। এক নম্বর ভুল হচ্ছে, আমাদের অনেকেই হজে যাওয়ার নিয়ত থাকে কি, একটা হচ্ছে মানুষ আমাকে আলহাজ বলবে, এটা যেন না হয়। দ্বিতীয় হচ্ছে টাকা পয়সা আছে, মানুষে বলবে হজ করলো না কেন, এই জন্য অনেকে মনে করে যে এই সুযোগে দেশ ভ্রমণ হয়ে যাবে, এই জন্য যাচ্ছে। অন্যখানে না যেয়ে মক্কায় গেলাম, একটা দুইটা হইলো, উদ্দেশ্য থাকবে হজের। অন্যটা তাবের বলে, এটা এমনি হতেও পারে, এমনি হবে না, চিন্তা না করলেও, কিন্তু আপনি ভাগাভাগি চিন্তা করতে পারবেন না। একমাত্র আল্লাহর জন্য আপনি কাজটা করতে হবে। দ্বিতীয় যে ভুলটি করে অনেকে, হারাম টাকা দিয়ে হজ করে। হারাম টাকা দিয়ে হজ করলে সেই হজ কবুল হবে না। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ তিনি পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। তারপর তিনি উল্লেখ করেছেন, একজন মানুষ লম্বা দীর্ঘ সফর করে, সেই সফরে সে বলে লাব্বাইক লাব্বাইক, লাব্বাইক বলতে থাকে, তার দোয়া কবুল হয় না। কেন? মাকালু হারাম, তার খাওয়া ছিল হারাম, মালবাসু হারাম, তার পরিধেয় বস্ত্র হারাম, ওকাদ গুজিয়া বি হারাম, হারাম দিয়ে শরীরটা গঠন করেছে, সে তওবা করে ইস্তেগফার করে হারাম থেকে মুক্ত হয়নি। এই জন্য হালাল টাকা দিয়ে হজ করতে হবে। হালাল টাকা দিয়ে হজ করা অনেকের পক্ষে কঠিন হয়ে যায়। চেষ্টা করতে হবে হালাল টাকা খুঁজে হজ করার জন্য। আপনার হজটা কবুল হওয়ার জন্য খুবই জরুরি। কোনো বর্ণনা এসেছে, যখন বলে লাব্বাইক, তখন বলে লা লাব্বাইক, তোমার জন্য লাব্বাইক গ্রহণ করা হলো না। এই হাদিসের সনদ দুর্বল কেউ কেউ বলেছেন, কিন্তু উদ্দেশ্য মূল হাদিসের অংশ যেখানে তার দোয়া কবুল হয় না বলা হচ্ছে হারামের কারণে। এই জন্য দ্বিতীয় যে ভুলটা হয় অনেকেই, সেটা হচ্ছে যে তারা হারাম নিয়ে হজ করতে যায়। হারামের অনেক প্রকার আছে। সরকারি সম্পত্তি যদি কোনো আপনি ব্যবহার করে হজ করতে যান, তাহলে চুরি করে হজ করতে যান সরকারি সম্পত্তি, সেটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা সাদাকাতা মিন গুরুর, যে ব্যক্তি সরকারি সম্পত্তির মাধ্যমে সদাকা করে সেটা আল্লাহর দরবারে কবুল হয় না। সদাকাই কবুল হয় না, হজ কিভাবে কবুল হবে? বিশাল লম্বা সময় যায়, সময় ব্যয় করছে, কবুল হওয়ার বিশাল সফরে আছে, সফর দোয়া কবুল হয়, কিন্তু কবুল হচ্ছে না কেন? হারামের উপর চলছে। হাজিদের উপর দিয়ে যে ব্যক্তি মনে করতেছেন যে হাজিদের সম্পদ মেরে তিনি বিভিন্নভাবে হজের জায়গায় যাচ্ছেন, মনে রাখবেন এটা কিন্তু হজের সিস্টেম নয়। অনেকে সরকারি হাজিদের উপর দিয়ে বড় বড় পয়সাওয়ালারা হজে চলে যাচ্ছে। আমি অনেক সময় দেখেছি এদেরকে,
এটা কিন্তু হজ কবুল হওয়ার পথে বিশাল অন্তরায়। আপনার যেতে হবে হালাল টাকা। আর যদি কোনো হালাল ভাবে অনুমোদিত হয় যে তাদের দেখানোর জন্য আপনি যাচ্ছেন, এলেম অর্জন আপনাকে করতে হবে, এটাও একটা ফরজ। হজের জিনিসটা, হজ কিভাবে করতে হবে জানতে হবে আপনাকে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তিনি অধ্যায় বিন্যাস করেছেন বাবুন আল ইলমু ক্বাবলাল কওল ওয়াল আমাল। অধ্যায় বিন্যাস করেছেন যে আগে জানতে হবে কথা বলার এবং কাজ করার আগে। হজ করার আগে আপনাকে জানতে হবে কেন হজ করছেন, কার জন্য করছেন। সার্বক্ষণ পাহারা বসাতে হবে যেন কোনোভাবেই অন্তরের নফসের সেখানে কোনো কিছু না এসে যায় যে আমার নফসে চাচ্ছে বলে করছি, আল্লাহকে খুশি করার জন্য করছি না এমন কিছু না এসে যায়, বা মানুষকে জানানোর জন্য শোনানোর জন্য করছি। 5 নম্বর যে ভুলটি করে অনেকে, তা হচ্ছে দেখা যায় অনেক মহিলা সফর করে হজ উমরার জন্য মাহরাম ব্যতীত। অনেকে মাহরাম বানিয়ে নেয়, অমুককে তমুককে ভাই ডাকে। ওই সমস্ত জিনিস হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তুসাফিরুল মারআ ইল্লা মা যি মাহরামিন। কোন মহিলা সফর করতে পারবে না মহরম ব্যতীত। এবং রাসূল আরো বলেছেন ওলা ইয়াদখুলু আলাইহা রাজুলুন ইল্লা মা মাহরাম, যে মাহরাম, কোনো মাহরাম ব্যতীত, মাহরাম নাই এমন ব্যক্তির কাছে, কোনো নারীর কাছে কোনো নারীর কাছে কোনো পুরুষ প্রবেশ করবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী হজে যেতে রওনা হয়ে গেছে, এর মধ্যে হজে যেতে চাচ্ছে, আর আমি অমুক যুদ্ধে নাম লিখিয়েছি। রসুল তাকে বললেন, তুমি তোমার স্ত্রীর সাথে হজ করতে যাও। এর অর্থ হচ্ছে বিশাল কাজ, যুদ্ধ তখন খুবই দরকার ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন যুদ্ধটা ফরজে আইন, তারপরেও তিনি স্ত্রীকে একা ছাড়েননি। আর আমাদের দেশে দেখা যায় অনেকেই হজ উমরা করে চলে আসছে, মাহরামের কোনো কোনো বালাই নেই। আর অনেকে ফতোয়া খুঁজে, অমুকের ফতোয়া তমুকের ফতোয়া। কোরআন এবং সুন্নাহর আদর্শ আপনাকে মানতে হবে। ওই তথাকথিত আপনার এই ট্রাভেল এজেন্সির ফতোয়া, আর অমুক দেশের অমুকের ফতোয়া, অমুক দেশের পয়সাওয়ালা, যাদের পয়সা দরকার তারাই ফতোয়া দিচ্ছে, এগুলি দিয়ে কাজ হবে না। সালফে সালেহিনের নীতি অনুসারে আপনাকে চলতে হবে। মাহরাম ব্যতীত কোনো নারী হজ করতে পারবে না, উমরাও করতে পারবে না।
আমি যে হাদিসটি বলেছি হাদিসটি মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিম এসেছে। 6 নম্বর যে ভুলটি করে, হজে বের হওয়ার আগে কোনো ওসিয়ত করে যায় না। ওসিয়ত করাটা একটা সুন্নাহ যে কোনো কাজের। আপনি যদি কোনো ওসিয়ত করতে চান, হজ থেকে আর ফিরে নাও আসতে পারেন, আপনার ওসিয়ত যেন লিখিত থাকে, কি করবেন তা যেন লিখিত থাকে, অথবা আপনার সন্তান কিছু বলবেন, আপনার স্ত্রী কি করবে, আপনাকে যতটুকু পারেন আপনি কিছু ওসিয়ত করে যাবেন তাদেরকে। 7ম, দেখা যায় অনেকেই পরিবার পরিজনের খোঁজ না নিয়ে বেরিয়ে গেছেন। এটাও ঠিক নয়। পরিবারের জন্য আগামী ফিরে আসা পর্যন্ত তারা কিভাবে চলবে সেটার খেয়াল আপনাকে রাখতে হবে। এহরামের সময় কি কি ভুল হয়? 1 নম্বর ভুল হয়, অনেকেই দেখা যায় যে মিকাত অতিক্রম করে ফেলছেন এহরাম ব্যতীত। এটা আপনার হজকে নষ্ট করে দিবে। যদি কোনো আপনি এই অবস্থায় মক্কায় চলে যান, যদি আপনি মনে হওয়া মাত্র এহরাম বেঁধে ফেলেন, তাহলে একটা দম দিতে হবে। আর যদি কোনো ফিরে আসেন মিকাতে, আবার এহরাম বাঁধেন, তাহলে কিছু দিতে হবে না। কিন্তু আপনি কোনটা করবেন সিদ্ধান্ত নেন। অনেকে আছে মক্কায় বসে থাকে, তারপর গিয়ে মসজিদে তানঈম থেকে, মসজিদে আয়েশা থেকে এহরাম বাঁধে। ওইগুলি এহরাম হবে না। ওই এহরাম তার জন্য নয়। এটা মক্কাবাসীদের, মক্কাতে যারা এহরাম নিয়ে ঢুকেছে তাদের জন্য, অথবা মক্কাবাসীর জন্য সেখানে এহরাম করার বিষয়, আপনার জন্য নয়। আপনি মোহরেম বাইর থেকে গেছেন, আপনি এহরাম বাইর থেকে বেঁধে যেতে হবে। জিদ্দায় চলে নামলে অনেকে মনে করে এহরাম বাঁধবেন, তা হবে না। আপনাকে জিদ্দার আগে, আধা ঘন্টা আগে বিমানে আপনাকে জানিয়ে দিচ্ছে যে এহরাম বাঁধতে হবে, তখনই এহরাম বাঁধতে হবে। এর আগে কেন বাঁধবেন না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাঁধার কথা বলেননি। হুদুদুল্লাহ, আল্লাহ এবং তার রাসূল যে সীমারেখা দিয়েছে, সীমারেখার বাইরে যেমন সীমারেখা যেমন অতিক্রম করা যায় না, অগ্রিম কিছুও করা যায় না। এই দুইটা জিনিসকে আপনারা দূর রাখবেন। সুন্নাহ অনুসরণ করবেন, রাসূলের আদর্শ অনুসরণ করবেন। যখন বলা হয় এহরাম বাঁধতে, তখন বাঁধবেন, দেরি করবেন না। পার্শ্ববর্তী ভাই যদি ঘুমিয়ে থাকে তাকে জাগিয়ে দিবেন। এটা দায়িত্বের ভিতরে পড়ে প্রত্যেকটি মানুষের। তারা বারবার বলতে থাকে, তখন আপনি ঘুমিয়ে থাকার সময় নয়, আপনাকে অবশ্যই সেটা মেনে চলতে হবে। দ্বিতীয় যে ভুল করে অনেকেই দেখা যায়, পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দেন না। এহরামের আগে পরিচ্ছন্ন হতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরামের আগে তার শরীরে, মাথা এবং চুলে তিনি আতর মাখতেন। এটা অবশ্যই আপনি করবেন। এটা সুন্নত, এটাও ফরজ ওয়াজিব না, তবে এটা একটা সুন্নত। এটা আগে দিলেও হবে, অর্থাৎ আপনি গোসল করেছেন তখন দিলে হবে, যখন নিয়তের সময় দিতে হবে এরকম জরুরি না। আপনি ঢাকাতে দিলেও হবে, তখন আপনি সেখানে শুধু এহরাম লাব্বাইকা ওমরাতান বললেই হবে যাওয়ার সময়। আর হয়তো আপনারা এহরাম বাদী আমরা ভিতরে গেলেই। তৃতীয় যে ভুলটি করে অনেকে দেখা যায়, কাপড়ের মধ্যে আতর মাখছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে বলছেন যে ধুয়ে ফেলতে, এজন্য আপনাকে কাপড়ের মধ্যে আতর মাখতে পারবেন না। চতুর্থ যে ভুলটি করে অনেকে দেখা যায়, কোনো নারী তার হায়েজ হয়েছে এই জন্য সে এহরাম বাঁধে নাই। এটা ঠিক না। সে এহরাম বাঁধবেন তিনি। হায়েজ নিফাস হলেও এহরাম বাঁধা বন্ধ থাকবে না। শুধু আল্লাহর ঘরের তোয়াফটা শুধুমাত্র বন্ধ থাকবে। আল্লাহর ঘরের তোয়াফটা শুধু বন্ধ থাকবে, কিন্তু তিনি এহরাম বাঁধবেন। এহরাম না বেঁধে গেলে তিনি বিশাল ভুল করেছেন। যদি এহরাম না বেঁধে মক্কায় চলে যান, তাহলে তিনি এহরাম কোথায় বাঁধবেন? আবার তাকে মিকাতে ফিরে আসতে হবে। পঞ্চমত, কোনো দেখা যায় নারীদেরকে যে তারা মনে করে এহরামের জন্য বিশেষ পোশাক পরতে হবে। কেউ সাদা পোশাক পরে, পুরুষের মতো মনে করছে। না, তার স্বাভাবিক পোশাকে এসে থাকবে। কারণ সাদা পোশাকটা পুরুষের জন্য সুন্নাহ, নারীর জন্য নয়। নারী তার স্বাভাবিক পোশাকে, স্বাভাবিক পবিত্র পোশাকে এহরাম বাঁধবে। ষষ্ঠ, দেখা যায় যে অনেক নারী নেকাবও পড়ছে, আবার হাত মুজো করে আছে। এই দুইটা জিনিসেই নারীর জন্য এহরাম অবস্থায় নিষিদ্ধ। অনেকে দেখা যায় মুখ ঢাকে না, কিন্তু এহরাম অবস্থায় মুখ ঢাকা যাবে, মুখে লাগানো যাবে, এই উপরে ঢাকনা লাগানো যাবে। অনেকে মনে করে মুখে লাগলেই বুঝি আমার ভুল হয়ে গেল। এটা ঠিক নয়। এহরাম অবস্থা যেটা করা যাবে না, এটা হচ্ছে টেনে বেঁধে রাখা যাবে না, যেটা নেকাব বলা হয়। কিন্তু আপনি উপর থেকে নামিয়ে রাখা যাবে, উঠানো যায়, এই এরকম যে আছে, বোরকা আছে, সেটা আপনি পড়তে পারবেন। নারী পড়তে পারবে। অনেকে দেখা যায় সামনের দিকে
নিয়ম হচ্ছে শুধু তোয়াফের সময় তোয়াফের 7 চক্করে শুধুমাত্র ডান কাঁধ খোলা রাখবে। তোয়াফের 7 চক্করে ডান কাঁধ খোলা রাখবে। আর 3 চক্করে রমল করবে, 4 চক্করে স্বাভাবিকভাবে হাঁটবে। অনেকে দেখা যায় এই ভুলের মধ্যে লিপ্ত থাকে। এহরাম বাঁধার সময় তারা কি করে ডান কাঁধ খুলে রাখে, এটা ঠিক নয়। বরং স্বাভাবিকভাবে চলবে, এহরাম বাঁধবে, অর্থাৎ চাদর দিয়ে ঢাকবে নিজেকে। তো অনেকে দেখা যায় যে এহরামের কাপড় পরা মানেই সে মোহরম হয়ে গেছে, মনে করে এহরাম মানে ঢুকে গেছে হারাম, মানে সে হজে ঢুকে গেছে বা উমরায় ঢুকে গেছে মনে করে, এটাও ঠিক নয়। অনেকে মনে করে যে আহ, অনেকে মনে করে যে আমরা পথে এহরাম বাঁধবো না, আগে করে নেবো, ঢাকায় করে ফেলবো। অনেকে বলে যাইয়া করবো, মসজিদে যেয়ে করবো। দুইটাই ভুল, এই দুইটা করা যাবে না। মসজিদে হারামে ঢুকার সময় যে সমস্ত ভুল হয়, মসজিদে হারামে ঢুকার সময় অনেকে মসজিদে ঢুকার দোয়াটা ভুলে যায়, এটা মনে করেই দিচ্ছি। আবার দেখা যায় অনেকে কাবা দেখলে বিশেষ দোয়া শুরু করে দেয়। কাবা দেখার দোয়া আলাদা কোনো দোয়া নেই, কোনো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্ণিত নেই। শুধু ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বর্ণনা আছে, তিনি বলেছেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এই দুইটা বলেছেন, অথবা হাইয়িনা রব্বানা বিসসালাম, এটুকু পর্যন্ত আছে বর্ণনায়, কিন্তু এর বাইরে অন্য কোনো দোয়া নেই। অনেকে মনে করে মক্কাতে 360টা রহমত নাজিল হয়, কাবার দিকে তাকিয়ে থাকলেই শুধুমাত্র রহমত নাজিল হবে, এগুলো ঠিক নয়। এই জন্য অনেকে কাবার দিকে তাকিয়ে কোনো কিছু নাই। হ্যাঁ, আপনার ভালোবাসার কারণ টানছেন আলাদা কথা, কিন্তু এখানে রহমত নাজিল হয়, ভাগ হচ্ছে, এই জাতীয় বিশ্বাসগুলি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। অনেকে মনে করে কাবার ভিতরে আল্লাহ আছে, এটাও ঠিক না। আল্লাহ তাআলা আরশের উপরে, এটাই কেউ বিশ্বাস করে তার আকীদা ঠিক নেই, এবং তার হজও হবে না, সালাত হবে না, কিচ্ছু হবে না। কাবা আল্লাহর দিকে সম্মানের জন্য, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন আব্দুল্লাহ, আল্লাহর দাস, সম্মানের জন্য। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছে রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রূহ, সম্মানের জন্য। কালিমাতুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কালিমা, সেটা কি কোন, এর মাধ্যমে তিনি সৃষ্টি হয়েছেন, এইটা, এগুলি সম্মানের জন্য বলা হয়েছে। এগুলি এগুলি কোনোটাই এখানে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত হয় সম্মানের জন্য। অর্থাৎ সৃষ্টি যখন স্রষ্টার সাথে সম্পৃক্ত হয়, যে কোনো সেটা সম্মানের জন্য হয়। আর যখন সেটা তার একান্ত বিষয় হয়, এটা তার বাইরে থাকে না, তার সাথেই থাকে সেটা। যেমন রহমত, আল্লাহর রহমত আল্লাহর সাথে, যেমন আল্লাহর কথা আল্লাহর সাথে, আল্লাহ যেটা পাঠিয়েছে সেটা আমাদের কাছে পড়ার জন্য, সেটা ছাড়া আল্লাহ তাআলার কোনো গুণ আমাদের কাছে নেই। ঠিক আল্লাহর কাবা, আল্লাহর ঘর যেটা, সেটা আল্লাহর দিকে সম্পৃক্ত হয়েছে, সেটা সম্মানের জন্য, মর্যাদার জন্য, কিন্তু আল্লাহ তাআলা কাবার ভিতরে নন। অনেকে মনে করে কাবার গিলাফের মধ্যে বরকত আছে, এইটা যদি কেউ মনে করে আর সেখানে বরকত আহরণের চেষ্টা করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে, এই জাতীয় কিছু করতে পারবে না। অনেকে মনে করে হাজরা আসওয়াদের মধ্যে বরকত আছে, হাজরা আসওয়াদ আমরা চুম্বন করি সুন্নার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন ওয়াল্লাহি, আল্লাহ শপথ করে বলছি, আমি জানি তুমি একটি পাথর মাত্র, মানুষের উপকার অপকার কিছুই করতে সক্ষম নও। আমি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমাকে চুম্বন করতাম না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এর অর্থ হচ্ছে এখান থেকে বরকত নেওয়ার জন্য নয়। যারা বরকত নেওয়ার চিন্তা ভাবনা করছেন তারা ভুলের উপর আছেন। সেটা ছোট শিরক থেকে বড় শিরক পর্যন্ত চলে যাবে, হারাম পর্যন্ত চলে যাবে। হারাম, ছোট শিরক, বড় শিরক 3 পর্যায়ে হতে পারে, সেটা আপনি বুঝে নেবেন বিভিন্ন পর্যায়ে, সেটা আলোচনা করলাম। তোয়াফের মধ্যে কি কি ভুল হয়? তোয়াফের শুরুতে অনেকে দেখা যায় হাজরা আসওয়াদ থেকে তোয়াফ শুরু করে না, আগে বা পরে শুরু করে, তাদের এই এই তোয়াফের পথ যে চক্করে উল্টা করেছে সেই চক্করটি হবে না, বরং হাজর আসওয়াদ থেকে যেটা শুরু হয়েছে ওইটা শুধুমাত্র গ্রহণযোগ্য হবে। আর যেটা হাজর আসওয়াদ শুরু হয় নাই, সেই চক্করটি গ্রহণযোগ্য হবে না। অনেকে দেখা যায় তোয়াফ করার সময় তারা হাজরে ইসমাইলে ঢুকে যায়, অর্থাৎ হাতিমের ভিতরে ঢুকে যায়। যদি তোয়াফের সময় হাতিমের ভিতরে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়, এই চক্করটি তার বাতিল হবে, এই চক্করটি গ্রহণযোগ্য হবে না। অনেকে মনে করে যে হাজরা আসওয়াদ এবং মাতাফের ভিতরে 60 বা 70 জন নবীর কবর আছে, এরকম মনে করার কোনো কারণ নেই। এই রেওয়ায়াতগুলি, বর্ণনাগুলি মিথ্যা। সবুজ পাগড়িধারী বললেই শুদ্ধ হবে না, হাদিসের শুদ্ধ অশুদ্ধের জ্ঞান থাকতে হবে। এই জন্য যারা মনে করবে যে কাবার কাবার সামনে বা মাতাফের ভিতরে অথবা হাজরে ইসমাইল বা যেটাকে বলা হয় হাতিমের ভিতরে কোনো নবীর কবর আছে, সেই ব্যক্তি মিথ্যা বলেছে, কারণ এটা কোনো সহিহ হাদিস দিয়ে প্রমাণিত হয়নি। সুতরাং এখানে কবর হিসেবে আমরা কিছু করি না, আমরা এগুলো দিয়ে পা দিয়ে চলছি উপরে, অর্থ
করি না। সুতরাং এটা আমাদের মনে রাখতে হবে। এরকম বিশ্বাসের কারণে যদি কেউ করে, সেটা যার জন্য শিরিক থেকে শুরু, ছোট শিরিক থেকে বড় শিরিক হয়ে যাবে। অর্থাৎ সেটা হারাম, ছোট শিরিক বড় শিরিক বিভিন্ন পর্যায়ে হতে পারে। অনেকে দেখা যায় ৭ চক্করের আমল করছে, সেটা ভুল। অনেকে আমল ছেড়ে দিয়েছে, এটাও ভুল। তবে এটা ভুল, এটার কারণে আপনার সওয়াব নষ্ট হবে না, আপনার সুন্নতের সওয়াব কমে যাবে। অনেকে হাজর আসওয়াদ চুমু দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মনে করে এটা না আসলে তার হজই হলো না, এরকম মনে করে বসে। অথচ হাজর আসওয়াদ চুমু দেওয়া সুন্নাহ না, মানুষকে কষ্ট দেওয়া হারাম। আপনি যদি মানুষের কষ্টের কথা চিন্তা করে না যান, হয়তো আল্লাহ তাআলা আপনাকে এর চেয়ে বেশি সওয়াব দিবেন। আর যদি আপনি মনে করেন যে সুযোগ পেয়েছি, তখন অবশ্যই সেটা নিবেন। সুযোগ পেলে গ্রহণ করবেন, সুযোগ না পেলে সেটা করবেন না। অনেকে মনে করে কাবার গিলাফে বরকত আছে। শুধু বরকত নয়, অনেকে তো দেশে বিদেশে বিভিন্নভাবে পয়সা দিয়ে হইলেও বরকত এনে, মানে ঘর কাইটা কুইটা ঘরের মধ্যে লটকাচ্ছে, অথবা বিভিন্নভাবে বলছে আমি অমুকে তিনি পেয়েছেন বিশেষভাবে, একটু বলতেছেন। এগুলি এক ধরনের ব্যবসা চালু করে দিয়েছে। কোনোভাবে সেটা করবেন না। আমাদের সলভে সালেন কখনো কাবার গিলাফের অংশ নিয়ে কিছু করতেন না। কাবার গিলাফ তো পুরাতন হলে কেটে ফেলেই দিবে, ফেলে দেখছি না, একজন রেখে দিচ্ছে, তার সম্মান রাখতেছে, এটা একটা কাবা ছিল, রেখে দেই, এটুকু হতে পারে। কিন্তু এটা যদি বরকতের জন্য রাখা হতো, শিরিক হয়ে যাবে। এটাতে কোনো বরকত আসবে না। বুঝে আছে? এটা মাথায় রাখতেই হবে যে কাবার গিলাফের কোনো বরকত নেই। হ্যাঁ, মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিধেয় বস্ত্র, পরিধেয় কোনো কিছু, তার শরীরের কোনো অংশ যদি পাইতাম, আমরা বরকত সেখান থেকে নিতে পারতাম, যেটা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে। তার যদি থুতু, সেটাও আমাদের জন্য বরকতের কারণ হতো। কিন্তু এখন যেহেতু সেটা নাই, আর যেগুলো আছে বলে বিভিন্ন জায়গাতে দেখা মাঝে মধ্যে, দিয়ে তোয়াফ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তিনি একবার হজ করেছেন, তখন তিনি দূর দূর দিয়ে তোয়াফ করেছেন। তখন তার কাছে তার ছাত্রী এসে বলল, উম্মা, মা চলো আমরা কাবার কাছে দিয়ে তোয়াফ করি। তিনি খেপে গেলেন, বললেন যে তুমি কি চাও পুরুষের সাথে আমাদের ঘেঁষাঘেঁষি হোক? সেটা কিভাবে হতে পারে? আমরা এই জন্য তিনি দূর থেকে তোয়াফ করেছেন। কিন্তু দেখা যায় নারীরা খুব বেশি বেপরোয়া। তারা এত বেশি বেপরোয়া যে সেখানে তারা পুরুষদেরকে পর্যন্ত ধাক্কা দিয়ে ফেলে দেয়, অনেক সময় দেখা যায়, দুর্ভাগ্যবশত। অনেক সময় দেখা যায় অনেকে তোয়াফ শেষ না করে চলে যাচ্ছে। না, আপনি যদি তোয়াফ শুরু করেন ৭ চক্কর পূরণ করবেন, নইলে আপনার এটা সুন্নাহর বিরোধী কাজ হবে। আর যদি অনেকে দেখা যায় প্রত্যেক
প্রত্যেক চক্করের জন্য আলাদা দোয়া বানিয়ে নিয়েছেন, এটাও বেদাত। এটাও বেদাত। আপনি মন থেকে যা মনে আসে তা দোয়া করবেন, কিন্তু বানিয়ে নেবেন না। একই দোয়া বারবার করতে পারবেন। শুধুমাত্র হাজরা আসওয়াদ এবং রুকনি ইয়ামানির মাঝখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান একটুকু মাকতুল, এর অর্থ এই নয় যে আর করতে পারবেন না, আপনি অন্য দোয়াও করতে পারবেন। অন্য দোয়াও করবে, এটা যেন থাকে। অনেকে আছে এটা বাদ দিয়ে অন্য দোয়া করছে, অনেকে আছে এটা করছে অন্য দোয়া করে না, এটাও না, সবগুলি করবেন। আপনি আরো দোয়া করতে পারবেন, শরীয়তে নিষেধ নাই, কিন্তু এটা যেন থাকে। এটা হলো সুন্নাহ রাসূল আমাদের। এর বাইরে যতটুকু আপনি যত চক্কর দিবেন, তত চক্করে যা মনে আসে তা দোয়া আপনি করতে পারবেন। অনেক দেখা যায় দোয়া করছে কয়েকজনে মিলে আল্লাহুম্মা আল্লাহুম্মা, এতে করে অন্যদের ক্ষতি করা হয়, এটা অনুমোদিত নয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এই কাজ করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমাদের শিক্ষা দেননি। অনেকে দেখা যায় নারীরা তোয়াফের সময় তাদের চেহারা খুলে রাখে, এটাও ঠিক নয়। তারা চেহারা যদি নারীদের পুরুষের তাকানোর সম্ভাবনা থাকে তখন ঢেকে রাখবেন, আর পুরুষ তাকানোর সম্ভাবনা থাকলে তখন তখন খুলে রাখবেন। অনেকে দেখা যায় পুরুষের সাথে মিলেমিশে তোয়াফ করে নারীরা, এটাও ঠিক নয়। অনেকে দেখা যায় এত্তেবা করে যাচ্ছে। এত্তেবা কিভাবে? অনেকে মনে করে ৩ চক্কর এত্তেবা, এটাও ভুল। ৭ চক্কর এত্তেবা আছে, অর্থাৎ খালি রাখাটা বিষয়টা ৭ চক্করেই আছে। মাকাম ইব্রাহিমের পাশে অনেকে কি ভুল করে? প্রথমে এখানে আসলে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, এটাকে অনেকে মনে করে যে এখানে পড়তে হবে না, বা এখানে ২ রাকাত সালাত পড়া জরুরি না। এটাও ভুল না, ভুল। এটা পড়া সুন্নাত, এবং কেউ কেউ ওয়াজিব বলেছেন। বিশুদ্ধ মতে এটা ওয়াজিব, অর্থাৎ প্রতি ৭ চক্করের পরে ২ রাকাত সালাত আদায় করা ওয়াজিব। সুন্নাহ হচ্ছে প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইখলাস পড়া। এটা রাসূলুল্লাহ নাম দিয়েছেন সূরাতাইল ইখলাস, সাহাবী বলছেন সূরাতাইল ইখলাস, এটা পড়বেন। আর অনেকে দেখা যায় পড়তে আছে, এটা সুন্নাহ বিরোধী। ২ রাকাতের বেশি পড়া সুন্নাহ বিরোধী। অনেক সময় দেখা যায় যে একেবারে যে মাকাম ইব্রাহিমের সামনেই অনেকে নামাজ পড়তেছে মানুষের কষ্ট দিয়ে, এটা জায়েজ নেই। অনেকে দেখা যায় ২ রাকাত পড়ার পরে অনেক লম্বা দোয়া করতেছে, এটাও শরীয়ত অনুমোদিত কিছু আসে নাই। সুতরাং এই দোয়া করতে দাঁড়াবেন না, দোয়া করবেন না। এখন দোয়া রাসূল করেন নাই, আপনিও করবেন না। আপনি এখানে সালাতের ভিতরে দোয়া করবেন, শেষ বৈঠকে দোয়া করবেন, কিন্তু আলাদা হাত তুলে দোয়া করার কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে আসে নাই, সুতরাং এটা করবেন না। সাইয়ের মধ্যে কি ভুল হয়? সাইয়ের শুরুতে ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটা উঠার আগে সাইয়ের জন্য সফাতে যাওয়ার আগে মুহূর্তে এটা পড়তে, মানে গেলে আর পড়া নয়। কিন্তু অনেকে দেখা যায় ২টা ভুল করে, পুরো সাই আয়াতটা পুরোটা পড়ে, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা পুরোটা পড়তে থাকে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ না। রাসূল বলছেন অর্ধেক পড়ছেন, রাসূল আপনি এটুকু পড়বেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এটুকু পড়া। আল্লাহ যেটা দিয়ে শুরু করলাম, এটা দিয়ে শুরু করবো, অর্থাৎ সফা দিয়ে শুরু করবো, তারপর তিনি সফা গিয়েছেন। সুতরাং সফাতে অনেকে দেখা যায় পুরো সফা মারওয়ার মধ্যে যখনই সফাতে আসে তখনই এটা আয়াত পড়ে, যখনই মারওয়া তখনই আয়াত পড়ে, এটা ঠিক না, এটা সুন্নাহ বিরোধী কাজ। অনেকে দেখা যায় যে সফা মারওয়ার মাঝখানে বারবার বলতে থাকে যে দোয়াগুলি বাদ দিয়ে দেয়, তাকবীর, সফা সফা মাঝখানে সফাতে এবং মারওয়া সফাতে। আর নিয়ম হচ্ছে সফাতে গেলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ দোয়া করবেন, দোয়াতে শুরুতে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবেন। অনেকে দেখা যায় এরকম করতে থাকে, মানে মনে করে এটা একটা সালাতের মতো করতেছে, এটাও না। এটা আপনি দোয়ার ভিতরে তাকবীর দিবেন, দোয়া হাত তুলে দোয়া করে তাকবীর দিবেন, এটা সুন্নাহ। সেটা কি? আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লা ইলাহা ইল্লা নাসারা আবদা আনজাদা ওয়া হাযামাল আহজাব ওয়াহদা। এটা আপনি এটা নিয়ম। মাঝে মাঝে অন্য দোয়া করবেন, কিন্তু এটা ৩ বার, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে এসেছে। কিন্তু এর বাইরে অন্য যে কোনো দোয়া আপনি করতে পারবেন, কিন্তু যেন হাত নাড়ানো সলাতের মতো না হয়। অনেকে যেটা তাকবীর এটা করা যাবে না। অনেকে মারওয়া থেকে শুরু করে, এটাও ভুল। অনেকে সারি শেষ না করে চলে যায়, এটাও ভুল। অনেকে দেখা যায় যে ২ মাইল, ২ যে সবুজ মাঝখানে তিনি দৌড়ান না, এটাও ঠিক নয়। অনেক নারীকে দেখা যায় দৌড়াচ্ছে, এটাও ভুল। সুতরাং বোঝা যাচ্ছে এখানে মারাত্মক ভুলের মধ্যে অনেকেই কাজ করে। অনেকে দেখা যায় যে যে মনে করে যে সাইয়ের জন্য অজু শর্ত, এটাও ভুল। সাইয়ের জন্য অজু শর্ত না। অজু থাকলে ভালো, না থাকলেও কোনো সমস্যা নেই। এইজন্য অনেকে দেখা যায় প্রত্যেক সাইয়ের জন্য আলাদা দোয়া বানিয়ে নিয়েছে, এটাও ভুল। অনেকে সাইয়ের মধ্যে একসাথে সবাই মিলে দোয়া করে, এটা তো অনেকের ক্ষতি করে। অনেকে ইখলাসের দোয়ার মধ্যে সমস্যা করে, এটাও ঠিক নয়। অনেকে সাইয়ের মধ্যে দেখা যায় কাজ খালি রাখে, এটাও সুন্নাহ। সাইয়ের মধ্যে আপনি ঢেকে রাখবেন সব, কারণ এখন আর ইত্তেবা শেষ হয়ে গেছে। যখন ৭ চক্কর শেষ হয়েছে তখন ইত্তেবা শেষ হয়ে গেছে। অনেকে
সাচ্চা করে সালাত আদায়ের সময় দেখা যায় যে কাঁধ খালি রাখছে, এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আদর্শ বিরোধী। অনেক রাসূলের হাদিসে নিষেধও আসছে যে কাঁধ খেলে রাখলে তার রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তার দোয়া তার সালাত কবুল করেন না, এটা যেন না হয়। অনেকে দেখা যায় আল্লাহর জিকির বাদ দিয়ে গল্প গুজব করছে শাড়ির মধ্যে, এটাও ঠিক নয়। অনেকে অতিরিক্ত নফল শাড়ি করে, এটাও জায়েজ নাই। নফল শাড়ির কোনো অনুমতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন নাই। অনেকে দেখা যায় যে মাথা কামানোর আগেই চুল চুল ছোট করার আগেই কাপড় খুলে ফেলেছেন, তিনিও ভুল করেছেন। তাড়াতাড়ি করে আবার তাকে কাপড় লাগিয়ে মাথা ভুল যদি করে থাকেন, ইচ্ছাকৃত করলে তাকে দম দিতে হবে। অর্থাৎ তিনি যদি কোনো কাপড় খুলে ফেলেছেন মাথার চুল ছোট করার আগেই, তাহলে তাকে দম দিতে হবে। ইচ্ছাকৃত করলে, অনিচ্ছাকৃত করলে তাড়াতাড়ি আবার কাপড় পরে আবার মাথার চুল ছোট করতে হবে। অর্থাৎ এই কাপড়ে নয়, এহরামের কাপড় রেখে তারপর মাথার চুল ছোট করতে হবে। সাইর পরে দেখা যায় অনেকে দুই রাকাত পড়ে, এটা বেদাত, কোনো সন্দেহ নাই, এটা করা যাবে না। অনেকে দেখা যায় যে চুল কাটে, একটু কেসি নিয়ে গেছে, একটু একটু কেটে দেয়, এটা হবে না। অনেকে দেখা যায় নারীর চুলকে সবার সামনে বসে কাটতেছে, এটাও ঠিক নয়। এগুলি সবগুলি হচ্ছে যে ভুলের মধ্যে, সাইর ভুলের মধ্যে। অনেকে আছে যে মারওয়া কিনা, এটা সফর নয় বা এটা হজ, এই জাতীয় না বলে রসুল অনুসরণ করে কাজটি করার চেষ্টা করবেন। অনেকে দেখা যায় মিনাতে আবার বাড়াবাড়ি চলে আসে, সালাত জমা করে। সালাত জমা করার কোনো সুন্নত রাসূল দেন নাই। অর্থাৎ জোহর আসরকে জমা করবে না, জোহর ওয়াক্তে কসর, আসরকে আসর ওয়াক্তে কসর, মিনাতে এশাকে এশার ওয়াক্তে কসর করে পড়বে, এটা হচ্ছে নিয়ম। আর অনেকে দেখা যায় যে মনে করে যে আমরা যারা মনে এটা ভয়াবহ আকার ধারণ করছে, অনেকে মনে করছে যে কেউ 7 তারিখ চলে গেলে সে সুন্নাহ বিরোধী কাম করলো, এটা ঠিক নয়। তার প্রয়োজন আগে এহরাম বাঁধতে পারে, এহরাম আগে বাঁধা কোনো দোষণীয় না। সুতরাং আপনার এহরাম আগে বাঁধা প্রয়োজন, এটা যেহেতু এখন হাজিদের সুবিধার্থে সেটা করা হয়েছে, এটাকে সুন্নাহ বিরোধী বলে আমারটাই সুন্নাহ মোতাবেক এই জাতীয় বড় বাগাড়ম্বর করা ঠিক নয়। বরং যখনই আপনাকে যেতে হচ্ছে, আপনি এহরাম বেঁধে যাবেন, হজে এহরাম বেঁধে অগ্রিম বাঁধতে কোনো সমস্যা নেই, এটা সুন্নাহ বিরোধী বলার কোনো সুযোগ নেই। ইয়মুত তারবিয়াতে কি কি ভুল হয়? ইয়মুত তারবিয়াতে অনেকে দেখা যায় আরাফার মাঠের বাইরে অবস্থান করছেন, নিজে খবর নেননি, এটা ভুল। অনেকে দেখা যায় এমন সব কাজে ব্যস্ত আছেন যেগুলি ভুল কাজ থেকে আপনি দূরে সরিয়ে দিয়েছে, এটা কি?
সেটা হচ্ছে আপনি বেশি বেশি দোয়া করা। অনেকে দেখা যায় যেটা জাবালে জাবাল ইয়ালিল, যেটাকে আপনার রহমত নাম দেন, জাবাল রহমত বলেন, এটার দিকে ফিরে দোয়া করতেছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ বিরোধী। নিয়ম হচ্ছে কাবার দিকে ফিরে, কাবার দিকে কাবার দিকে কাবার দিকে আপনাকে তাকিয়ে দোয়া করবেন, কাবার দিকে ফিরে দোয়া করবেন। অনেকে দেখা যায় পাহাড় থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, তা পাহাড়ের মাটি নিয়ে পাহাড়ে উঠার চেষ্টা করে। এগুলি সব পবিত্র মনে করে, এগুলি কখনো শিরিক, কখনো বেদাত, কখনো হারাম, কখনো ছোট শিরিক পরিণত হবে। অনেকে মসজিদে নামিরা যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে, মসজিদ নামিরা গিয়ে সালাত আদায় করতে, এটা জরুরি না, যেখানে পান সেখানে সালাত আদায় করবেন। অনেকে দেখা যায় যে কসর করে না আরাফার মাঠে, এটাও সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসর করেছেন এবং জমা করেছেন, জমাও করবেন। অনেকে দেখা যায় খুতবা শোনে না, খুতবা শোনার সুযোগ থাকলে খুতবা, দেখা যায় খিমাতে খুতবা দেন, এটাও ভুল। খিমাতে খুতবা দেওয়ার সিস্টেম নাই, কারণ খুতবা একজনে দিবেন, তিনি হচ্ছেন আমিরুল হজ। অনেকে দেখা যায় যে আরাফার মাঠে তিনি নফল সালাত আদায় করতেছেন না, আরাফার মাঠে কোনো নফল নাই। অজু করলে শুধুমাত্র 2 রাকাত পড়তে পারবেন, যেটাকে বলা হয়, যেটা অজুর পরে 2 রাকাত, এর বাইরে আর কোনো আরাফার মাঠে কোনো নফল নামাজ নাই। কারণ অর্থাৎ জোহরের পরে তো আসর পড়ে ফেলছেন, আসরের পর আর নফল নামাজের কোনো সুযোগ নেই। এই জন্য অনেকে দেখা যায় সূর্যাস্তের পূর্বে বেরিয়ে যান, তার তার তখন একটা দম দিতে হবে, দম দিতে হবে। যদি সূর্যাস্তের পূর্বে বেরিয়ে যায়, একটা দম দিতে হবে। আর যদি কোনো সূর্যর পশ্চিম দিগন্তে হেলার আগে যদি বেরিয়ে যান, তো আপনার হজ হবে না। যদি না রাতে আবার ফিরে আসেন, তো আপনার হজই হবে না, যদি আপনার রাতে আবার ফিরে আসেন। অনেকে আরাফার মাঠের গাছ থেকে বরকত নেওয়ার চেষ্টা করে, তার শিরিক, কুফর এবং তার হারাম, ছোট শিরিক এবং বড় শিরিক পর্যন্ত হতে পারে। অনেকে যাওয়ার সময় আরাফা থেকে মুজদালিফা যাওয়ার সময় দৌড়াদৌড়ি করেন, এটাও ঠিক নয়, এটা সুন্নাহ বিরোধী। মুজদালিফায় কি কি ভুল করেন? মুজদালিফাতে অনেকে দেখা যায় রাত্রি যাপন করেন না, এইটাও তাকে দম দিতে হবে, তার মাবিদ বিন মুজদালিফা ওয়াজিব। অনেকে দেখা যায় মাগরিব এশাকে জমা করেন না, পথে মাগরিব পড়ে ফেলেন, এটাও ভুল। যে ব্যক্তি এটা করবে সে ব্যক্তি রাসূলের আদর্শ বিরোধী কাজ করেছে। মাগরিব এশাকে একসাথে দেরি করে এসে ইয়াতে পড়াতো, রাত 12টার আগ পর্যন্ত আপনার সুযোগ আছে। 12টার পর 12টা এসে গেলে 12টার দিকে আগ পর্যন্ত আপনি এটা করতে, মধ্যরাতে এসে গেলে আপনাকে যেখানে আছেন সেখানে আপনাকে মাগরিব এশা পড়ে ফেলতে হবে, যদিও আপনি পৌঁছতে না পারেন মুজদালিফাতে। অনেকে দেখা যায় মনে করে সমস্ত পাথর মুজদালিফা থেকে নিতে হবে, এটাও ভুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে, 10 তারিখ ফজরের পরে মিনা যাওয়ার সময় তিনি পথ থেকে নিয়েছেন 7টি পাথর, পুরোটা তিনি নেননি। আপনি যদি নেন জায়েজ হবে, কিন্তু এটাকে নিতে হবে মনে করলে গুনাহ হবে। অনেকে দেখা যায় যে ধুয়ে ফেলেন, পাথর ধুয়ে রাখেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ বিরোধী, ধোয়ার কোনো প্রয়োজন নেই। অনেকে ফজরের পরে দোয়া করেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফজরের পরে মুজদালিফাতে দোয়া করাটা ওয়াজিব, অন্যরা সুন্নাহ বলেছেন। তারপরেও আপনাকে ফজরের পরে দোয়া করবেন, অনেকে দৌড়াতে থাকেন, এটা ঠিক না। অনেকে দেখা যায় ফজরের ওয়াক্তের আগেই ফজর পড়ে ফেলেন, এটাও জায়েজ নেই। অনেকে লাইলাতুল মুজদালিফা তিনি ইবাদত করে কাটিয়ে দেন, এটা সুন্নাহ বিরোধী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রিতে তিনি ইবাদত করেননি, তিনি ঘুমিয়েছেন। এজন্য আপনাকে অন্য কোনো ইবাদত, নফল ইবাদত করবেন না। অনেকে দেখা যায় যে সময়ের আগে, অর্থাৎ কোনো ওজর ব্যতীতই আগে চলে আসেন। আর যারা অসুস্থ আছেন তাদেরকে 12টার আগে, অনেক অর্থাৎ মধ্যরাত্রে আগে চলে আসেন অনেকে, সেটাও ঠিক নয়। রবিউল জামারাতে কি কি ভুল হয় আমি শেষ করবো ইনশাআল্লাহ, বেশি দেরি করবো না, আপনারা শুনে নেন। রবিউল জামারাতে কি ভুল? অনেকে পাথর ধুয়ে নেন, এটা বলছি নিষিদ্ধ। অনেকে দেখা যায় মনে করছেন যে শয়তানকে মারছেন, অনেকে শয়তানকে মারছে, এটাও ভুল। অনেকে বিশাল বিশাল পাথর মারেন, এটা আরেক দিক দিয়ে যায় মানুষের মাথায় পড়ে, এটাও ভুল। অনেকে দেখা যায় কেউ জুতা, কেউ ছাতা, যেটা চোখের সামনে পায় এটা মারে, এটাও ভুল। অনেকে দেখা যায় মানুষকে ভিড় না পারলে অনেকে ভালো লাগে না, তিনি ভিড় দেখে মনে করে এখানে তো তেমন ভালো লাগতেছে অনেকের কাছে, এরকম, এটা সুন্নাহ বিরোধী কাজ। ভিড় করতে হবে জরুরি না। অনেকে আছে সবগুলি একসাথে মেরে দেন, এটাও হবে না। অনেকে মনে করেন যে একবারে ওই পিলারে লাগাতে, পিলারে না পড়লে তার এটা পড়লেই হবে। অনেকে মনে করেন যে, অনেকে তাকবীর দেন না, আল্লাহু আকবার বলেন না পাথর মারার সময়। প্রত্যেকটি পাথর মারার সময় আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রবিউল জিমার, এগুলি আল্লাহর জিকিরকে, স্মরণকে বুলন্দ করার, এই জন্য এগুলি তাকবীর আছে। তো আখির শুরুতে আল্লাহু আকবার আছে, বিসমিল্লাহ আল্লাহু আকবার, এবং সাইড শুরুতে আল্লাহু আকবার আছে। এই জন্য রবিউল জিমারও আল্লাহু আকবার আপনাকে থাকতে হবে। তাকবীর রাসূল বলেছেন লিইকামাতি যিকরিল্লাহ, আল্লাহর জিকিরকে বুলন্দ করার জন্য, এই জন্য সেটা থাকবে। অনেকে দেখা যায় বাড়তি দোয়া করতে থাকেন, সেটাও নাই। দোয়া করবেন যখন পাথর মারার পরে গিয়ে এক পাশে প্রথম দুইটার মধ্যে
ছোট এবং মেজর মধ্যে দোয়া আছে, বড়টার মধ্যে কোনো দোয়া নেই। যারা দোয়া করেন বড়টার মধ্যে তারাও ভুল করতেছেন। অনেকে স্বার্থের বেশি পাথর মারেন, সেটাও ভুল। অনেকে দেখা যায় যে নিজে পারবেন তারপর আরেকজনকে উকিল বানিয়ে দিচ্ছে, আমার পাথর মেরে দাও। অনেকে আছে নেতা ঘুষের, নেতা আছে না দেশে যারা হর্তাকর্তা হয়ে যায়, এমপি ঘুষের অথবা এই জাতীয় মন্ত্রী ঘুষের, ওরা নিজেরা নিজেরা যায় না, তাদের সব কাউকে দিয়ে পাঠায়, তাদের কিন্তু এটা মদিনা যাচ্ছে কেন? মদিনা যায় এই জন্য যে রসুলের রসুলের কবর জিয়ারতের জন্য। এটা কিন্তু সুন্নাহ বিরোধী কাজ, আদর্শ বিরোধী রসুলের। বরং মদিনা যেতে হবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের জিয়ারতের জন্য, জিয়ারতুল মসজিদ নববী শরীফ। এটা নিয়ত, নিয়তের মধ্যে গড়বড়। অনেকে আছে মদিনায় গিয়ে রসুলের কাছে নিজের মনের কথা তুলে ধরার চিন্তা করেন, এগুলি ভুল। রসুলের কাছে মনের তথাকথিত বিভিন্ন বিভিন্ন জায়গা দেখি বড় বক্তা সেজেছে, তারা বলে রসুল আপনার কাছে কিছু বসাইতে দেওয়া হলো, তারা বলে আপনাকে দিয়ে আমরা চাইবো। কেউ যদি বলে যে রসুলের বলে যে আপনি আল্লাহকে বলে দেন, তাহলে রসুলের কাছে চাওয়া হলো, এই চাওয়াটা শিরক হবে। এই জন্য কেউ রসুলের কাছে কিছু চাইতে পারবেন না, বরং আপনি রসুলের জন্য দোয়া করবেন, সালাত ও সালাম দিবেন, এটা হলো নিয়ম। এই এই নিয়তটা আপনাকে আগে শুদ্ধ করতে হবে। মদিনায় কেন যাই, মদিনাতে আমি কি করবো, রসুল আমার কতটুকু করতে পারবেন, রসুলের কাছে আমি কি করতে পারবো, রসুলের কাছে আমি কি কাজ করবো ওখানে। এটা বড় ধরনের ভুল। অনেকে আছে আমাদের দেশে যে একটা বই লিখেছে ধর্ম মন্ত্রণালয় থেকে, আগে অনেক আগে, সেটা এখনো চালু রয়েছে, যে আগে আবু বকর ওমর তারপর রসুলের কাছে আসবেন, উল্টা যাইয়া বলবেন যে দুনিয়ার বুকে রসুলের কাছে গেলে আপনার কাছে আগে যাইতে, ওমরের কাছে আগে যায় রসুল। এই মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা বলে লিখে ফেলছে। এবং এটা দিয়ে দোয়া দিচ্ছে, কেউ কেউ বলতেছে ওয়ালাউ আন্নামা ইযলামু আনফুসাহুম ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়াস্তাগফারা রাসূলুল্লাহ লাস্তাগফিরুল্লাহ তাওয়াবুর রাহিম। এই আয়াত দিয়ে দলিল দিচ্ছে। এই আয়াত দিয়ে এখানে দলিল দেওয়ার কোনো কারণে নেই। এটা হচ্ছে সুন্নাহ কবর জিয়ারত, এটা ফরজ ওয়াজিব না। যদি কোনো করতে পারে করবেন না। মদিনা গেলেই ফরজ ওয়াজিব নয় যে আপনাকে আল্লাহ রসুলের আল্লাহ রসুলের তোয়াফ করতে হবে বা আল্লাহ রসুলের জিয়ারত করতে, কবর জিয়ারত করতে হবে। যদি সুযোগ না পান করবেন না, ওটা তো কোনো গুনাহ হবে না। আপনার নিয়ম হচ্ছে যদি মসজিদ সুযোগ পান করবেন, কিন্তু মসজিদ নবীতে সালাতটা আদায় করবেন। মসজিদে সালাত আদায় করলে আপনি এক সালাতে 1000, বিশুদ্ধ মতে, দুর্বল মতে আছে 50,000, এইটা পাবেন। কিন্তু কবর জিয়ারতের অতিরিক্ত কোনো ফজিলত নাই, যেটা সবসময় বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবর জিয়ারতের মধ্যে আছে মৃত্যুকে স্মরণ করা, আখিরাতকে স্মরণ করা, দুনিয়া এবং মৃত ব্যক্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা সালাত সালাম পেশ করি, যেখান থেকে করি ফেরেশতারা সেটা পৌঁছে দেয়। আপনি কবরের সামনে বললে যে বেশি পৌঁছবে তা কিন্তু না। এই জন্য কোনো কোনো বর্ণনা যেটা আসছে যে সামনে হলে আমি শুনতে পাই, কেউ কেউ দুরুল বলেছেন, আবার কেউ কেউ সেটা জায়েজ বলেছেন। হ্যাঁ ভালো, হাসান বলেছেন। সেটা যদি আপনি দেখেন ভালো, আপনি করতে পারলে, কিন্তু এটার জন্য ব্যস্ত হয়ে
কষ্ট দিয়ে অন্য সব বাদ দিয়ে যেতেই হবে এরকম বাধ্যবাধকতা নেই। অনেকে আছে নামাজ না পড়তে পারলে তিনি মনে করছেন যে রওজাতুল রিয়াজ যেন নামাজ পড়তে পারেন না, তার বড় ধরনের ক্ষতি হয়েছে। না, পড়তে পারেন নাই, কিছু করার নেই। আপনার হজের কোনো সমস্যা নাই, হজের সাথে এমনিতেই মদিনা জিয়ারতের কোনো সম্পর্ক নেই। অনেকে আছে পাথরগুলির মদিনার পাথর নিয়ে চলে আসেন, মাটি নিয়ে চলে আসেন। অনেকে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের গোবর বালু নিয়ে চলে আসছে। অনেকে দেখা যায় মদিনার যে সমস্ত মাদার কবরগুলি আছে, মানে বাকি এবং ওহুদ, এগুলি কবরের পিছনে দৌড়াদৌড়ি করছেন। এগুলিতে কিভাবে কি দেখা যায়, অনেকে নাম লিখে পাঠিয়ে দিচ্ছেন, অনেকে সুতা পাঠাচ্ছেন ওখানে। এই জাতীয় জিনিসগুলি সবই শিরক এবং বেদাতে পরিপূর্ণ। এগুলি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله। সম্মানিত মুসলিয়ানি کرام, বলছিলাম নিয়তের ব্যাপার এবং মক্কা মদিনা হজের সমস্যা মাসালা। অনেকেই দেখা যায় মসজিদ নববীতে গম্বুজ বা সবুজ গম্বুজ দিয়ে কান্নাকাটি করেন, সবুজ গম্বুজের জন্য কবিতা রচনা করেন, সবুজ গম্বুজের সবুজ পাগড়ি পরিধান করে বসে আছেন। এই সবুজ পাগড়ি তো আগে ছিল না, সবুজ গম্বুজও ছিল না, এ তো মানুষ বানিয়েছে। এখন যে অন্য রং করে আপনি অন্য রং করে ফেলবেন, এই গম্বুজ তো ছিলই না, তো খালি উন্মুক্ত ছিল। সুতরাং এইটা যারা করে বলছেন তারা দিন বুঝেননি, দিন বুঝেন না বলেই তারা বেশি কথা বলেন। এদেরকে আমরা অনেকখানে বক্তা হিসেবে দেখি, অনেকে হেলিকপ্টারও যান। এই বক্তাগুলি বিভ্রান্তি তৈরি করে মানুষের মনের ভিতরে, এগুলি থেকে দূরে থাকবেন। আপনারা বুঝতে পারেন যে মসজিদে নববীতে কোথাও বরকতের জায়গা নাই নামাজের ছাড়া। এখানে সলাত আদায়ের মধ্যে বরকত আছে, ইলম তলবের বরকত আছে। এর বাইরে আপনি যদি কোনো ফিলার ধরে ধরে কেবল বরকত গায়ে মাখেন, আপনি যদি কোনো সলাত আদায় করতে পারেন ভিতরে, যেখানে রওজাতুল রিয়াজ যান সেখানে পড়বেন, সেখানে পড়ার মধ্যে বরকত আছে, হাদিসে আসছে। কিন্তু এর বাইরে আপনি কোনো ফিলারকে হাত দিয়ে ছুঁইবেন আর গায়ে লাগাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের চারপাশে জালি আছে এগুলো দিবেন, অথবা সিজদা করে বসবেন, এই জাতীয় কাজগুলো যদি করেন আপনি তো ঈমান হারা হয়ে যাবেন। কারণ বরকত তো যেখানে সেখানে পাওয়া যায় না। বরকত কোথায় আছে এটা নেয়ারও সিস্টেম শরীয়তে বলে দিয়েছে। ছাগলের মধ্যে বরকত আছে, রাসূল বলছেন, তাই কেউ ছাগলের গায়ের মধ্যে হাত মাখবে। বরকতের অর্থ হলো প্রবৃদ্ধি আছে, এটা বরকত আছে, মানুষের কল্যাণ আছে, এটার মধ্যে উপকার আছে বলা হচ্ছে, এটা উদ্দেশ্য। এটা ব্যক্তির মধ্যেও বরকত আছে, সেটা তার ইলমের মধ্যে, তার ইলম থেকে উপকৃত হওয়া। তাই বলে ব্যক্তির গায়ে হাত মাখামাখি করা এটা শরীয়ত বলে না কোনোদিন। এটা সুন্নাহ বিরোধী কাজ, এটা করা যাবে না, আদর্শ বিরোধী, শিরক হয়ে যায় কখনো কখনো। মসজিদ নববীতে অনেকে দেখা যায় আল্লাহ রসুলের ঘরকে, আল্লাহ রসুলের কবর কেন্দ্রে তোয়াফ শুরু করে দেয়। একবার ধরা পড়লো, একটা বলছে আর এক চক্কর বাকি, মানে 6 চক্কর হয়েছে। এই জাতীয় অবস্থা তৈরি হয়ে যায়। এগুলো যদি হয়তো শিরক হবে, মুশরিক তারা। কারণ কাবা কাবা ছাড়া কোথাও পৃথিবীতে কোথাও তোয়াফ করার সুযোগ নাই। আপনি আশ্চর্য হবেন, কোনো কোনো জায়গাতে বিশ্বের এমন কাজ করে রাখছে, এই সমস্ত মাজারে গেলে অটোমেটিকলি আপনার তোয়াফ হয়ে যাচ্ছে, মানে জুতা দিয়ে তোয়াফ করে ফেলবে এবং 7 চক্কর ঘুরে ঘুরে আপনাকে নিচ্ছে। এই জন্য আপনি সাবধান থাকবেন, আল্লাহ তাআলার শিরক যেন না হয়, আল্লাহ তাআলা শিরক যেন না হয়, ইবাদত করতে গিয়ে সব বরবাদ করবেন না। মক্কাতে তাওহীদের ঘোষণা আপনি দিয়েছেন, লম্বা সময় তাওহীদের ঘোষণা দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু বলছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ বলেছেন। এই সুন্দর তাসবিহ বলেছেন, তাহমিদ বলেছেন, তাকবীর বলেছেন, এগুলি সব যদি আপনি মদিনা যায় নষ্ট করে দেন, ভয়াবহ ব্যাপার। আপনি সামান্য একটা কাজ আপনার ঈমানকে নষ্ট করে দিতে পারে। এজন্য মদিনায় গিয়ে অথবা দূর থেকে কোনো পীরের জন্য কিছু নিবেদন করলে আপনি ঈমান শেষ। এত কষ্ট করে আপনি পালন করে আপনি তাওহীদটা প্রতিষ্ঠা করেছেন। এটা এই জন্য যে আমরা তাওহীদকে হজ কেন করছি, হজের উদ্দেশ্যখানা বুঝতে পারিনি। এজন্য আমরা যেন আমাদের ইবাদতগুলি সংরক্ষণ করি। আল্লাহর কাছে সবসময় এটা চাইবেন এবং সাবধান করবেন, সাবধান, তুমি কিন্তু কিছু কারো কাছে কিছু চাইবে না, রসুলের কাছেও কিছু চাইবে না। রসুলের কাছে চাইবেন না, রসুল আমার জন্য দোয়া করেন চাইবেন না, কারণ এই চাওয়াটাও তো জায়েজ নাই। এই চাওয়া তো চাওয়া হয়ে গেল। আনাল মাসাইদা
والتابعين رضوان الله عليهم أجمعين اللهم اغفر لنا أجمعين اللهم إخلاص আমাদেরকে রাসূলের সুন্নাহর উপর রাখুন আল্লাহ বিদআত থেকে দূর রাখুন শিরক থেকে দূর রাখুন আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে তাদের সুস্থতা দান করুন বিশেষ করে আমাদের অনেক ভাই অসুস্থ আছেন হারাকাত তাহফিজের অসুস্থ শিক্ষকদের দোয়া চেয়েছেন আল্লাহ তাকে সুস্থতা দান করুন এক বোনের মৃত মায়ের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ আপনি তাকে আল্লাহ জান্নাত নসিব করুন তার গুনাহ ক্ষমা করে দিন আল্লাহ যারা মারা গেছে তাদেরকে আপনি বিপদে আছে তাদেরকে মারা গেছে ক্ষমা করে দিন বিপদে আসবে উদ্ধার করতে তৌফিক দান করুন আল্লাহ অনেকের মনের সুপ্ত বাসনা কাউকে বলেনি আপনার কাছে বলেছে আপনি বুঝেন তার অবস্থা আপনি তার অন্তরে সেই আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের মাহাতির অসুস্থ আল্লাহ তাকে সুস্থতা দান করুন আল্লাহ রাহিমিন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ يعظكم لعلكم تذكرون ولذكر الله أكبر الله يعلم ما تصنعون